দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। একের দাগের প্রশ্নটি দেখো, সরকার অরণ্য আইন কবে পাস করে? উত্তর, 1865 খ্রিস্টাব্দে সরকার অরণ্য আইন পাস করে। পরের প্রশ্নটি দেখো, প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তনকে কি বলা হয়? উত্তর, প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তনকে বলা হয় বিপ্লব। পরের প্রশ্নটি দেখো, পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হয়? উত্তর, পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে বলা হয় পাইকান। পরের প্রশ্নটি দেখো, লাল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, লাল সিং চুয়ার বিদ্রোহের 1798 থেকে 99 খ্রিস্টাব্দ পর্যন্ত নেতা ছিলেন। পাঁচের দাগের দেখো, রংপুরের ইজারাদার কে ছিলেন? উত্তর, রংপুরের ইজারাদার ছিলেন দেবী সিংহ। পরের প্রশ্নটি দেখো, রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন? উত্তর, রংপুর স্বাধীন সরকারের নবাব ছিলেন নুরুল উদ্দিন। পরের প্রশ্নে দেখো, কোন বিদ্রোহের সময় বিদ্রোহের খরচ চালানোর জন্য কৃষকদের কাছ থেকে ডিং খরচা নামে চাঁদা নেওয়া হতো? উত্তর, রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহের খরচ চালানোর জন্য কৃষকদের কাছ থেকে ডিং খরচা নামে চাঁদা নেওয়া হতো। পরের প্রশ্নটি দেখো, দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, দুর্জন সিংহ চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন। পরের প্রশ্নটি দেখো, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন। পরের প্রশ্নে দেখো, হুল কথার অর্থ কী? উত্তর, হুল কথার অর্থ বিদ্রোহ। পরের প্রশ্নটি দেখো, সাঁওতালদের পবিত্র গাছ কী? উত্তর, সাঁওতালদের পবিত্র গাছ হলো শাল। পরের প্রশ্নটি, দামিন ই কোহ কথাটির অর্থ কী? উত্তর, দামিন ই কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্নটি দেখো, দিকু কথাটির অর্থ কী? উত্তর, দিকু কথার অর্থ বহিরাগত। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।